আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেস এর প্রবলেম ম্যাক্সিমাইজ এটার সলিউশনটা দেখব। তো এই প্রবলেমটাতে আমাদের বলা হয়েছে যে আমাদের একটা ইন্টিজার মান এক্স দেওয়া থাকবে এবং আমাদের ওয়াই এর মান বাইর করতে হবে এবং ওয়াই এর মানটা হইতেছে আমাদের এটা চেক করতে হবে যে এক্স এবং ওয়াই যে ভ্যালুটা আছে এটার জিসিডি প্রথমে বাইর করতে হবে, অর্থাৎ গোসাগু প্রথমে বাইর করতে হবে এবং ওই গোসাগুর সাথে ওয়াই এর যে মানটা নিছি এটা আমরা অ্যাড করার ফলে এই যে ভ্যালুটা আছে, এই যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কি বাইরিতে পারে এটা আমরা বাইর করব। এখন আমাদের এখানে বলা আছে যে ওয়াই এর যে মানটা এটা 1 থেকে x এর আগ পর্যন্ত নিতে হবে, নিয়ে এই জিনিসটা আমাদের চেক করতে হবে। এখানে দেখেন আমাদের 4টা টেস্ট কেস আছে, প্রত্যেকটা টেস্ট কেসে x এর মান দেওয়া আছে। এখন দেখেন 10 এর ক্ষেত্রে আমি যদি মনে করেন 1 থেকে 9 পর্যন্ত, যেহেতু আমার x এর আগ পর্যন্ত y এর মান নিতে বলছে, অর্থাৎ y এর মানটা আমার হইতে পারে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে। এখন আমার প্রত্যেকটার ক্ষেত্রে চেক করতে হবে যে 1 এর সাথে প্রথমে আমার 10 নিতে হবে, 10 এর এই দুইটার প্রথমে আমার জিসিডি বের করতে হবে এবং এটার সাথে আবার 1 এড করতে হবে, ঠিক আছে। এখন এটা যদি আমরা করি 10 আর 1 এর লসাগু হইতেছে, গসাগু হইতেছে 1 এন্ড এটার সাথে আবার 1 এড করলে আমার হইতেছে 2। এখন এইভাবে আমার প্রত্যেকটা ক্ষেত্রে চেক করে যেতে হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আপনার যে মানটা দেওয়া থাকবে, এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকবে, এই এক্স এর ভ্যালু ইউজ করে আমি যদি এই ইকুয়েশনটার মানটা বাইর করতে চাই, যেহেতু ওয়াই এর মানটাও কিন্তু এক্স এর রেঞ্জের ভেতরেই, তো এই ভ্যালুটা আমার কখনো এক্স এর মানের থেকে বড় হইবে না। এটা আমি এই কারণে বলতেছি, আমি যদি একটা উদাহরণ দিতে চাই, সাপোজ 12 ক্ষেত্রে, তো দেখেন আমাদের এক্স এর মান যদি 12 হয়, সেক্ষেত্রে আমাদের ওয়াই এর মানটা অবশ্যই 1 থেকে 11 এর মধ্যে থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এগুলো জিসিডি বাইর করি, দেখেন 1 থেকে আমি 11 পর্যন্ত প্রত্যেকটা জিসিডি বার করার পরে ওই ওয়াই এর মানটা আমি অ্যাড করছি, অ্যাড করার ফলে এখানে দেখেন ম্যাক্সিমাম যে আমাদের ইকুয়েশনটা দেওয়া আছে, এটার যে ভ্যালুটা আছে এটা কিন্তু আমাদের এক্স এর মানের সমান। এখন এখানে দেখেন এই ইকুয়েশনটার ভ্যালু 12, এটা বাইরেছে এখানে 5টা কেসে 6, তারপরে 8, 9, 10 এবং 11। এই ক্ষেত্রে এখানে দেখেন আপনি যদি এখানে তারা যেভাবে ইকুয়েশনটা চেক করতে বলছে যে এটা ম্যাক্সিমাম ভ্যালু পসিবল কত হইতে পারে এটা বের করতে বলছে, আপনি এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে চেক করে যেতে পারেন। একটা লুপ চালাইবেন যেটাতে আপনি 1 থেকে 11 পর্যন্ত সবগুলো মান নেবেন, তারপরে প্রত্যেকটার সাথে এক্স এর জিসিডি বার করার পরে ওই মানটা অ্যাড করে প্রত্যেকটা ম্যাক্সিমাম ভ্যালু কত বেরিয়েছে এটা আপনি বার করতে পারেন। এভাবে করতে পারেন, আরেকভাবে করতে পারেন। এখানে দেখেন আমার যে লাস্টের যে ভ্যালুটা আছে জিসিডি অফ 12 and 11, এটারও কিন্তু আমার জিসিডি ম্যাক্সিমাম বেরিয়েছে 12। তো এখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে আমার এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকবে ওইটার থেকে আমি যদি 1 বিয়োগ দিই, অর্থাৎ এখানে 12 থেকে যদি আমি 1 বিয়োগ দিই হইতেছে 11, তাহলে এই দুইটার যে জিসিডি আমার বাইরেব, ওইটার সাথে আমার যে এক্স এর মানটা মাইনাস করছি, 1 মাইনাস করছি, অর্থাৎ 11 বানাইছি, মানে এটা যদি আবার অ্যাড করি সেক্ষেত্রে আমাদের এই যে ইকুয়েশনটা ম্যাক্সিমাম ভ্যালু বাইরেব, ওইটা এক্স এর সমান হইব। অর্থাৎ এখানে ইনপুট নেওয়ার পরই x - 1 প্রিন্ট করে দিই, তাইলে কিন্তু আমার সলিউশনটা হয়ে যেতেছে। এন্ড তারা এখানে বলে দিছে যে y এর কিন্তু ভ্যালু 1 এর অধিক ভ্যালু থাকতে পারে। যেমন এখানে দেখেন আমার 6 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম এই ইকুয়েশনে ভ্যালু বাইরেছে, 8 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু বাইরেছে, 9 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ভ্যালু বাইর হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার এখানে y এর মানটা কিন্তু 6 হইতে পারে, 12 হইতে পারে, 9 হইতে পারে, 10 হইতে পারে, 11 হইতে পারে। তো আমি যে কোনো একটা যদি প্রিন্ট করে দিতে দিলে আমার আনসার হয়ে যেতেছে। তো সেক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট হইতেছে আমি জাস্ট x থেকে x এর ইনপুট নিব, নেওয়ার পরে আমি x - 1 প্রিন্ট করে দিব। তো এটা একটা সিম্পল সলিউশন। এটা আমরা যদি সাবমিশনটা দিই, তো সাবমিশনটা করছিলাম নরমালি লুপ চালাইয়া 1 থেকে x পর্যন্ত লুপ চালাইছি, চালানোর পরে আমাদের যে ইকুয়েশনটা আছে এটা চেক করছে, এটা ম্যাক্সিমাম আমি ভ্যালু বের করছি, বের করার পরে এটা প্রিন্ট করে দিয়েছি। বাট ইজিয়েস্ট ওয়ে হইতেছে আপনার জাস্ট x এর মানটা ইনপুট নেবেন, নেওয়ার পরে x - 1, আমি যদি এখানে n নিছি তো x - 1 আপনি প্রিন্ট করে দেবেন, তাহলে আপনার প্রবলেমটা সলিউশনটা হয়ে যাবে। এন্ড এটার রান টাইমও খুবই কম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।